وعلى علي سيدنا مولانا محمد صلى على محمد हरदम ज़ाबा से निकाल पाक नामे मोहम्मद हरदम जबान से निकाल शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। বলতেছিলাম দাদা, শরীরে 72 খানা তীরের আঘাত, একটু খেয়াল করবে। কপাল ফাটা, ওই দেহে 72 দিক দিয়া রক্তের বন্যা বয়েছে। ঘোড়া বুঝতে পারল, ইমাম পাকের ঘোড়া বুঝে নিয়েছে, হুজুর আমার শরীরের উপরে পিঠের উপরে বেশিক্ষণ বসে থাকতে পারবেন না, মানে লাট খাড়াচ্ছে, হিলে বেড়াচ্ছেন। তীরের ডগাটাকে উপরে চুড়ের উপরে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে ঘোড়ারে চল, আমারে নিয়ে চল, ওই জায়গায় নিয়ে চল যে জায়গায় রাতের বেলাতে আমার মা ফাতেমা এসে ঝাড়ু দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াব ইমাম হুসেন 3 দিনের ভুকা পিয়াসা, মজলুমে কারবালা, ঘোড়া এখনো বসা, এখনো ইয়াজিদের কাছে পানি চাইনি, আমরা সাথে ফরিয়াদ করে নাই। ঘোড়া যখন বুঝে গেলেন হুজুর নিচে পড়ে যাবে, উপর থেকে মাথাটাকে নিচা করলেন, নিচে করে দিয়া ঘোড়াটা যেন মাটি শুনতেছে। সুবহানাল্লাহ বলেন একবার। বলবেন কেন মাটি শুনছে? এই জন্য মাটি শুনছে আর এগিয়ে যাচ্ছে, মাটির সঙ্গে আর এগিয়ে যায়। ইমামে আলী মাকাম বললেন, ঘোড়া দেখে আমার শরীরে 72টা তীর লেগেছে, আমার কপালে তীর মেরেছে, কিন্তু আমার এখনো মস্তিষ্ক খারাপ হয় নাই। বল বল তুই মাটি কেন শুনছিস? ঘোড়া বলতেছেন নিজের জবানে, হাল ইবনে আলী ও ইবনে হায়দার, এই জন্য আমি মাটি শুনতেছি। ওই যে রাতের ভিতরে তিহাই হিস্সা আপনার কথা শুনে আপনার শেহজাদা হযরতে আলী আকবরকে পিঠে করে এই কারবালার মাঠে এসে আমি দেখেছিলাম, কোনো একটা জায়গাতে আপনার মা এসে নিজের শরীরের জান্নাতে চাদর দিয়ে আপনার জন্য একটা জায়গা রেডি করে গেছে। ওই জায়গাটা আমি এমনি খুঁজে পাবো না, তাই মাটি শুনতেছিলাম, মাটি শুনতে আছে। যে জায়গায় ফাতেমা দাঁড়িয়েছিলেন ওই জায়গাটা আতরের মতো খুশবু করবে, আমি পেয়ে যাবো ওই জায়গাটা, আমি আসানের সঙ্গে পেয়ে যাব। সুবহানাল্লাহ। এইভাবে যেতে 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 ওই ঝাড়ু দেওয়া জায়গা পেয়ে গেল। পেয়ে যাওয়ার পরে হামাগুড়ি দিয়া আবার ইমামে আলী মাকামকে আসতে করে কারবালার মাঠে ফেলায় দিলেন। 56 বছর আগে আল্লাহর নবী বলে গেছেন, হুসাইন 56 বছর তোমার বয়স হলে কারবালায় জান দিতে হবে। সুবহানাল্লাহ। আই ইমাম আলী মাকাম রেডি হয়ে গেছে, ইমাম হুসেন তৈয়ার হয়ে গেছে। কারবালা 3 দিনের ভোকা পড়ে রয়েছে, 60 হয়ে আমার ইমাম শুয়ে আছে। খুলি বলে একটা কেজিদের হুসাইনের মাথা কাটার জন্য আসলো, কিন্তু বাবা এখানে ভয়ে দাঁড়াতে পারলো না। কেন জানেন? এ আপনার সাইফুল্লাহ তলোয়ারে হায়দারে বাম দিকে ছিল, ইমাম হুসেন যেন ডান দিকে নিলেন। ইমাম হুসাইনের
আপনার ওই যে তালোয়ার খানা টান দেখে যেমনি নিতে যাওয়া খুলে যেন ভয় পেয়ে গেল। না না, এখনো ইমাম আলী মাকামের শরীরে কুওয়াত আছে। পালিয়ে গেল। এবারে আপনার এজিদের তরফ থেকে একটা বিরাট পাহালওয়ান, সামনেকার দাঁতগুলো আর বড় বড় ছিল, মোটা মোটা বড় বড় মুচ রাখা ছিল। এর বাবার নাম হলো জওসান, এর নাম হলো সীমার। এসে আমার হুসাইনের বুকে বসে গেলে, কেউ বুকে বসে গেল। আমার ইমাম বললেন, আমি চোখ দুটা বন্ধ করেছিল, একবার তাকিয়ে দেখলাম। বললাম, তুই কে রে? আমার ওখানে আমার বুকে বসে গেলে। এই বুকে আমার নানা চুমা খেয়েছে, শিবাদে এই বুকে ফাতেমা চুম্মা খেয়েছে। ও শিবার, একটা কথা শোন, তোরা কি মুসলমান নস? তোরা তো নবীর কালেমা পড়িস, তোরা নবীর কালেমা পড়ো, তোমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরাও তো জুম্মার নামাজ পড়ো। আর যে নবীর কালেমা পড়ো সেই নবীজির নওয়াজা হলাম আমি। আসল তোর বাবার নামটা একবার বল, আমি শুনিনি। সীমার বললো, আমার বাবার নাম জওসান, আমার নাম সীমার। বলে, তুমি নামও বললে, আবার জিজ্ঞাসা করলে। বলে, কেন বললাম জানো? আমার নবীজি বলে গেছিলেন, ওটার সাথে আমি মিলিয়ে দেখলাম, হবে তোর কপাল থেকে আমি মিলিয়ে নিলাম, তুই হলে আমার কাতিল। তুই আমারে মারবে। তবে শোনা, আল্লাহ নবী আজ থেকে 56 বছর আগে বলে গেছে, ও ইমাম আলী মাখা, তোমারে যে শহীদ করবে, কতল করবে, তার বুকের থেকে না পর্যন্ত, নাভি পর্যন্ত একা স্পট থাকবে। একটু জামাটা খোল, একটু পিরানটা খোল, আমি তাকিয়ে দেখে নি। জামা খোলার পরে ফরফর করে বোতাম গুলো খুলে দিয়ে ইমাম আলী মাকাম তাকিয়ে দেখে দিলেন, সীমাতে তুই হলি আমার কাতিল। তবে একটা কথা বলি, এখন টাইম কথা হলো, বললো এখন টাইমের কথা জিজ্ঞাসা করে লাভ নাই। কুফার জামে মসজিদে জুম্মার আজান হচ্ছে। ইমাম হুসাইন বলেন, এখন জুম্মার টাইম হয়ে গেছে, এখন জুম্মার আজান পড়ছে। বাড়িতে হলে আমি ইমাম সাহেব হইতাম, তবে এই গ্রামে এসে আমার ইমাম সাজাও হইল না, আমার মুক্তাদিও আর সাজা হলো না। সীমাদে একটা কথা শোন, যখন টাইম হয়ে গেল, আজান যখন পড়ে গেল, ওই আমার প্রদীপ ডাঙ্গা, আমার তাজমর, যে যেখান থেকে এসেছেন তাদের এবার একটু কথাটা খেয়াল করতে হবে। সীমার আজান যখন হয়ে গেল, আমাদের 2 রাকাত নামাজ পড়তে দেয়। মাত্র 2 রাকাত নামাজ পড়তে দাও। জিন্দেগিতে আমারও কোনোদিন নামাজ কাজা নাই। সীমা একটু নিচে দাঁড়া। বললো, আমি যদি নিচে না নামি তাহলে দুনিয়ার লোক আমারে থুথু দেবে, যে নামাজ পড়তে দিসনি। নিচে নেমে দাঁড়িয়ে গেল। আর দাঁড়াবার পরে মিয়ান থেকে খাস করে তালোয়ারটা বার করে আমার এভাবে হুসাইনের বুকের ওপরে টেনে ধরলো। বললো, বাবা ইমাম আলী মাখা, এবারে শেষ নামাজ, জিন্দেগির শেষ নামাজ কারবালার মাঠে আমার পড়ছে। ইমাম হুসাইন আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি যদি আজাদ হইতাম, আমি পানি দিয়ে ওযু বানাতাম, আমি আজাদ নয় আল্লাহ, তবে নিজের খুন দিয়া, নিজের তাজা রক্ত দিয়ে আমি ওযু বানিয়ে নিয়েছি।
দিয়েছি। আল্লাহ আমার এই হালাতে নামাজটা তুমি কবুল করে নিও। এমনি করে ইশারা দিয়ে কেবলার দিকে মুখটা ঘুরিয়ে দিয়ে নামাজের নিয়াদ বাঁধলেন। ওই যে সীমার পালিয়ে যায় নাই, দূরে সরে নাই, এই জায়গায় দাঁড়িয়ে হুসাইনের বুকের ওপরে তলোয়ার খানা টান দিয়ে ধরে আছে। এই ভাইরা, ও আমার মা বোনেরা, আমরা নামাজ পড়ে টাটির তলে, গানার তলে, ছাদের তলে, দিপালের তলে, সামিয়ানার তলে, তবে মা মারি মাখাঙ্গো আমার নবীজির নামাজা শেষ নামাজ করে গেলেন তলোয়ারের তলে। কিন্তু নামাজ কোনদিন কাজা নাই। বলবেন একবার সুবহানাল্লাহ। নামাজ পড়ে গেলেন তলোয়ারের তলে, কিন্তু নামাজ কোনদিন কাজা নাই। আমরা তো ইমাম হুসাইনের চাহনেওয়ালা নাকি? ওনার ফাতিহা করে খিচড়া করে, হ্যাঁ, ওনাকে মানি, ওনাকে ভালোবাসি, তাহলে আমরা কেমন করে নামাজ কাজা করি? ওনার পেটে দানা নাই, পানি না, 3 দিনের অনাহার, 3 দিন থেকে পেটে খাওয়ার নাই, তো ইনি নামাজ ছাড়লেন না। বললো বাবা নামাজ সম্পূর্ণ হইল, ডানে বামে সালাম ফিরিয়ে দিয়ে সীমারকে বলতেছেন জলসানের ছেলে লাগিয়ে দে তোর তলোয়ার আমার গলায় লাগিয়ে দে, তোর কাজ পুরা করবে। হুসাইন একবার দরুদে পাক পড়লে, একবার কালেমা পড়ে নিয়ে দুনিয়াকে একবার তাকিয়ে দেখে নিয়ে চোখ দুটাকে জনমের মতো বন্ধ করে দিলে, চোখ বন্ধ হয়ে গেল। এবার সীমার ওই ইমাম হুসাইনের গলাতে তলোয়ার ভিড়িয়ে দিল। 2 দিকে ধারওয়ালা তলোয়ার, ওই যে তলোয়ার ভিড়িয়ে দিয়ে নিজের শক্তি পুরো প্রয়োগ করে দিল। জোরে জোরে টানাটানি করে হুসাইন পাকের গা গর্দনে জোরে জোরে তলোয়ার টানাটানি করে, কিন্তু এই শরীরের চামড়া, গলার চামড়া একবারে কেটে নিচে হয়ে যাচ্ছে, কিন্তু গলা কাটছে না। আর একবার বলবেন না সুবহানাল্লাহ? টানাটানি টানাটানি করে, কিন্তু গলা কাটছে না। আমার ইমাম পাক বলছেন, ওই সীমার আজ কেমনে, কাল কেমনে, 1 মাস ধরে যদি আমার এই গলাতে তলোয়ার টানাটানি করে, আল্লাহর কসম আমার গলা কাটতে পারবা না। বলে কেন? ওর তো থারথারি কেবে মানে হালতে শুরু করেছে, একবারে তত্তর করে কাঁপতে লেগেছে। হুসাইনকে মারার জন্য এসেছি, আমার একটা প্রমোশন হবে, আমাকে মোটা টাকা দেবে, তবে হুসাইনকে যদি মারতে না পারি তাহলে এই টাকা আমি কোথায় পাবো? পাক হুসাইন বললেন, সীমা দে, তুমি ভয় পেও না। কি নাম? আশরাফুল। মাদ্রাসায় 200 টাকা দিয়েছে। আল্লাহ আশরাফুলের দান তুমি কবুল করো। আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। বলছি দাদা, আমার ভাইয়েরা, দাদারা, বললাম আমি জানি তুই আমারে মারবি, তবে নয় দয়ার নবী আমার মাথায় চুমে খেয়েছে, আমার গালে চুমা দিয়েছে, আমার কপালে চুমো খেয়েছে, আমার মায়ার নবী আমার এই গলায় চুমা খেয়েছে, আমার বুকে চুমা দিয়েছে, তবে নবীজির চুমা দেওয়া জায়গা আতে জং ধরে না। সুবহানাল্লাহ। নবীজির চুমা দেওয়া জায়গাতে তলোয়ার চলে না, নবীজির চুমা দেওয়া জায়গাতে আগুনে ওই জায়গা পোড়াতে পারে না।
আমাকে উল্টায়া দে, তোর জন্য আমার মায়ার নবী একটা জায়গা রেখে গেছে রে, তোর জন্য আমার নূরের নবী একটা জায়গায় জমা দেয়নি। এই যে আমার পিছনের গর্দান, এই জায়গাটাই নবী আমার কোনদিন ঠোঁট ঠেকা নাই। উল্টায়া দিয়া তুমি আবার শুরু করো, দেখবা তোমার কাম ফাটা হয়ে যাবে। জুম্মার টাইম, চারিদিকে জুম্মার খুতবা চলছে, মসজিদে ইমাম সাহেব মেম্বারে চড়ে খুতবা দিচ্ছে, ইমাম হোসেনকে ওই টাইমে উল্টায়া দিল, উল্টায়া দিয়া তালোয়ার খানা গর্দানে ভিড়িয়ে দিল, ভিড়িয়ে দিয়েছে। ওই দেখো আল্লাহর নূরে ফেরেশতারা, আল্লাহর রহমতি ফেরেশতারা যেন চিক মেরে দিয়েছে, মওলা গো, আল্লাহ গো, আর যে আমরা সহিতে পারি না, আর ভালো লাগে না। বুলদুরে আমার ভাইরা রে, এবার তালোয়ার যেন পিছন দিকে টান দিয়া সামনের দিকে জোরে করে টেনে দিয়েছে, আর সাথে সাথে ওই মদিনাতুল মুনাওয়ারায়ে জান্নাতুল বাকিয়াতে আমার মা ফাতেমার তুরবাতে পা খিলে উঠেছে। ফাতেমার কবর লড়ে গেল, কুফার যারা যারা মাটি হিলে গেল, মনে হলো এই গুফায় ভূমিকম্প চলছে। আমার যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, ইমাম আলী মাকাম দুই দিকে ভাগ হয়ে গেল, হুসাইন দুই দিকে আপনার ভাগ হয়ে গেলেন, একদিকে মাথা আর একদিকে ধর হয়ে গেল। ভাইরে আমার ইমাম বলেছিলেন, ও ইয়েজিদের লোকেরা একটা কথা শুনে নাও, বলল ভাইরা রে, বলেন টাইম চলে এসেছে, এই জায়গাতে টাইম না, এখন সব চলে গেলে সব চলে। জি হ্যাঁ, নামটা বলে দেবো, এক্ষুনি বলে দেবো। দাদারা আমার ভাইরা, ইমাম আলী মাকাম ইমাম হোসেন বলেছিলেন যে আমি আর শহীদের পরেও বেনামি 200 আর একটা কোরআন শরীফ দিয়েছে, শহীদের পরে আমি দুনিয়াকে দেখিয়ে দেব যে আমি জিন্দা আছি না মরা। এবার সুবহানাল্লাহ বলেন। শহীদের পরে ওই মাথাটাকে বল্লভে ভরে যখন উপরে ছেড়েছিলেন, ইমাম আলী মাকাম জোরে 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 কোরআন শরীফ পড়ে শুনিয়েছিলেন। বলা যাবে না সুবহানাল্লাহ? নিজে শহীদ হলেন, জান দিলেন, জীবন দিলেন হকের জন্য, ইসলাম বাঁচাবার জন্য, নানার আন বাঁচাবার জন্য, শান বাঁচাবার জন্য। কেননা হুসাইন হকের তরফ থেকে ইনি আল্লাহ রাহে জান দিয়েছিলেন। আমরা তো জান দিতে পারি না, বেটা দিতে পারি না, বেটি দিতে পারি না, তবে কিছু চাইলে অল্প অল্প করে আমরা দিতে পারি। ভাই, এই তাজগর মাদ্রাসাতে আমি প্রথম এসেছি, মেলা দান আপনারা করলেন, 3টা ভাই 5,000 টাকা করে দিতে পারবেন মাদ্রাসায়, মাত্র 5,000 টাকা করে 3 ভাই হবে একটা। দেখেন, যদি কোন খোদার বান্দা আমার নবীর উম্মত একটা হাত তুলে বলেন যে 1 মাস পরে কি 1.5 মাস পরে কি 2 মাস পরে আমি টাকাটা দেবো, আমি একজনকে খালি দেখবো যে হাজারো লোকের ভিতরে একটা ভাইকে আমি 5,000 টাকা চেয়েছিলাম তো দিয়েছিল। দাদা, আপনারা তো অনেক দিয়েছেন এবং দিবেন, একটা ভাই হবে না? এতগুলো ভাইয়ের ভিতরে একটা হবে না? মাত্র 5,000 টাকা। দোস্ত বুজুর্গ আমার, মা বোনেরা, আপনারাও সকলে মনে করবেন যে 1 মাসের টাকা, ওই লক্ষ্মী ভান্ডারের টাকা আমি মাদ্রাসাতে দেব। প্রত্যেকটা মা যদি 1,000 করে দেয় বা 500 টাকা করে দিলেও অনেক হয়ে যাবে।
শুধু একজন ব্যক্তি আগে আসেন এই 2025 সালে এই প্রদীপডাঙ্গা তাজপুর মাদ্রাসায় এই দারসে নিজামিয়া মাদ্রাসাতে আমি শুধু একজন। কি নাম? হাসিবুর মেম্বার প্রদীপডাঙ্গা। প্রদীপডাঙ্গার হাসিবুর মেম্বার। বাপের নাম ইমরান শেখ। বাপের নাম ইমরান শেখ। মারা গেছে, তার মৃত্যু বাবার নামে হাসিবুর ভাই, উনি 10,000 টাকা দিলেন নগদ। এবার মারহাবা বলবেন জোরে। এই খোদার বড়ত্বের ধনে লাগান তো হাসিবুর ভাই যখন টাকাটা দিয়েছে। নারায়ে তাকবীর। ওই বলাতে হবে না, জোরে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব হাসিবুর সাহেব 10,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ ওনার মার কবরকে তুমি আলোকিত করে দিও, জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে ওনার মায়ের কবরকে আল্লাহ তুমি রওশন জামির করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চেয়েছিলাম 5,000, দিল হাসিবুর ভাই 10,000। সুবহানাল্লাহ। এর চাইতে বেশি দেওয়ার লোক আছে কিনা ভয় ভয় লাগছে। চাইতে দাদা তো একটা ধরলাম, আমি 3টা চেয়েছিলাম 5,000 করে। জি, এই 10,000কে ঢাকতে পারবে কি পারবে না? তবে 5,000 আর একটা ভয় দেন না ভাইজান, লজ্জা করবে না, যা পারবেন আপনি দেবেন। কিন্তু আমি 3 জন ব্যক্তির কাছে 5,000 করে আবদার করেছি। আসেন, বসে থাকবেন না, মুক্ত হস্তে নিজের মন থেকে এই মাদ্রাসাটাকে খেয়াল করে আপনি দান দিবেন। কেননা আপনাদের কাছ থেকে নিয়েই এই সুন্নি এদারাগুলো মাদ্রাসাগুলো চলে। তা ভাই আসেন, একটু একটু করে আসেন, একটু একটু করে আসেন, দেরি করেন না। আর 2 নম্বরে হলো না একটা ভাই, এতগুলো মানুষ আছেন, 5,000 টাকা দেওয়া লোক তাজপুর প্রদীপডাঙ্গাতে নাই? জি, সুবহানাল্লাহ। জানি না কেজি দেবে আর কাকে দিয়ে আল্লাহ দেওয়াবে। বহু আছেন কমিটি ভাইরা, দিগার বহু সুন্নি ভাইরা। আমি আর একজনকে দেখতে চাই মাত্র 5,000 টাকা। জি, এদিক থেকে ওদিক থেকে যেদিক থেকে হোক না কেন দিয়ে একবার আপনাদের সব্বারের জন্য দোয়া করে নেব। কেননা বহু দিয়েছেন, দান অনেক দিয়েছেন আপনারা। শুধু 5,000 টাকা একটা ভাই, এগুলা মায়েদের নাকি, মায়েদের তরফ থেকে এসেছে। সুবহানাল্লাহ। সব্বারই নাম ইনশাআল্লাহ বলবো। দাদা টাকাটা নিয়ে নি, তারপরে ইনশাআল্লাহ সবার জন্য দোয়া হবে। আজকে মহতি সভাতে বসে না থেকে দেন, যা পারবেন আপনি দেন। কিন্তু আর একজন ব্যক্তি শুধুমাত্র 5,000 অনুরোধ রাখলাম ভাই, যারা দেওয়ার আছেন বসে থাকবেন না, বসে থাকবেন না দাদা, আপনি দেবেন। মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা, মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা। ওরে দিদার চাইয়ে কাঁদো বেশে, দিদার চাইয়ে কাঁদো তোরা, হওয়ান নবীর দেওয়ানা আসে কমো মিনের ঠিকানা, মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা। জালালুদ্দিন সিউতি 75 বার দেখিল নবেজে, এতবার দেখিয়াও তাহার তৃপ্তি কেন মেটে না, আসে কমো মিনের ঠিকানা, মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা। দাদা যান, আমার ভাইজান বসে থাকবেন, একটু মাদ্রাসাটাকে খেয়াল করেন। জি, একটু একটু আপনারা দানের হাতটা বাড়াবেন। আর মা বোনেরা সামনে একটু একটু করে এগিয়ে যান। মেয়েদের জায়গা বেশি করতে হয়, বড় করতে হয় নাকি, ওরা বেশি হয় যেহেতু। একটু একটু করে সামনে এগিয়ে যাবেন। জি ভাই দাদারা, নাম গালা আমি একটু একটু বলি। দেখেন, বেনামে 600 টাকা দিয়েছে, আর একটা বেনামে 600 টাকা দিয়েছে, আর একটা বেনামে 600 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। রাজ্জাক শেখ 500 টাকা দিয়েছে। আর এখানে কাপাসডাঙ্গা থেকে না প্রদীপডাঙ্গা থেকে লালচাঁদ, উনি 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। যা পারবেন আপনারা দিবেন, মাদ্রাসাটাকে খেয়াল করে। 5,000 বলি নয়, কেউ হয়তো 2,000 দিবেন, কেউ 5,000 দেবেন, কেউ 3,000 দিবেন। কি নাম?
মেরাজুল ভাই, ইনি 1000 টাকা মাদ্রাসাতে উৎসর্গ করলেন। আল্লাহ মেরাজের দানকে তুমি কবুল করো। আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। সামাইনে কেরাম, বিরাদারান ইসলাম, আসেন দাদা 2000 1000 করে যতটুকু পারবেন। বাকায়দা সববারই জন্য খাবারের ব্যবস্থা আছে, টেনশন করবেন না। তাহলে মাদ্রাসাটাকে খেয়াল করলে, সুন্নি জায়গাটাকে বাঁচাতে গেলে, কি নাম হয়, বাবা মায়ের জন্য, বাবার যোগ্য ছেলে মাশাআল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। এই দেখেন চাচা চলে এসেছে, কি নাম, আকাশ, আকাশ সাহেব, ইনি 500 টাকা দিয়েছে। মাদ্রাসাকে খেয়াল করে, সুন্নি ঘরকে খেয়াল করে, আমার নবী পাকের বাড়ি, সুবহানাল্লাহ। আসেন বাবা, আসেন, একটু একটু করে আসেন। তা 5000 চেয়েছিলাম, সুবহানাল্লাহ। জানি না আল্লাহ কাকে দিয়ে দেওয়াবে, একটু দানের হাতটা বাড়ান, আল্লাহ আপনাকে ভালোবাসবে, রুজিতে বরকত হবে, খেতে খালিয়ানে বরকত হবে। দাদা রে, ভাই রে, আপনি ভাবছেন যে টাকাটা ফুরিয়ে যাবে? আপনার এই বছরই আপনার বাড়িতে 4 গুণ বেশি লাভ হবে। যারা দান করে, 1 টাকা দান করলে আল্লাহ 4 টাকা দেবে, মানে 4 গুণ, মানে 100 টাকা দিলে 400 টাকা, 1 মণ ধান দিলে 4 মণ ধান, হ্যাঁ, রকম হয়ে যাবে। ভাই, মায়েরা, বোনেরা, আপনারা দিতে থাকেন, দিদিরা সবাই দিবেন। আর আরেকজন ভাই আসেন, মাত্র 5000 টাকা আবদার করেছি, একজনে পুরা করেন না, একজন নাকি কষ্ট হবে এবছর, একটু কষ্ট নাকি হবে, যে 5000 টাকা 1 মাস পরে দিতেন। একটা হাত ছেড়ে দেখান দেখি না আপনাদের ভেতরে কোন সাহসওয়ালা ভাই নাই, এরকম বুকের সাহসওয়ালা, যে 5000 টাকা 1 মাস পরে হবে না? মেয়েদের দিকে বলেন, হ্যাঁ, জি, চাদর দিচ্ছে, চাদরের সময় মা বোনেরা, চাদর গেছে আপনাদের দিকে, যারা দেবেন 200 500 100 1000 যেটা পারবেন আপনারা চাদরে দিয়ে দেবেন। নাম লেখার সময় কত কমিটি ভাইদের হচ্ছে না, আর যারা সাইডে আছেন তারা হয়তো নাম লেখাবেন। আসেন দাদা, আসেন, আপনাদের একটু একটু দানটা এই খাতাতে লিখিয়ে যান। আর যারা নগদ দিচ্ছেন তেনারা তো দিচ্ছেন, আসেন, বসে থাকিয়েন না দাদা, একবারে 10টা মিনিট আপনাদের কাছে ইনশাআল্লাহ নিব, তারপরে দোয়া হবে। কি নাম, নাম বলতে হবে না। চাচা আমার 500 টাকা দিয়েছে নবীর ঘরের জন্য। আল্লাহ চাচার দান তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। একবার জোরে নারা লাগা, নারে তাকবীর, নারে রিসালাত। চাচা যার 500 টাকা দাতা, জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। দেখেন আবার পর্চা দিয়ে গেল, বেনামি 2500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। নাম লেখেনি, কিন্তু 2500 আল্লাহ তো দেখছেন কুদরতের চোখ দিয়ে, নাকি বলছেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, 2500 টাকা দাতা, জিন্দাবাদ। কি নাম, চান্দু ভাই, উনি 500 টাকা দিয়েছে। কি নাম, নাম বলতে হবে না, কত আছে, 1500 টাকা, সুবহানাল্লাহ। বসেন, ধ্যানার বসে যান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম, নাম বলতে হবে না। 100 টাকা চাচা আমার দিয়েছে, আল্লাহ চাচার দান কবুল করো, আমিন সুম্মা আমিন। দাদারা, ভাইরা, আমার দিদিরা, বেনামে আবার 1500 টাকা দিয়েছে, আল্লাহ এর দানকেও কবুল করো, আমিন সুম্মা আমিন। তারপরে আপনার আওলাদের স্ত্রী, উনি আপনার 500 টাকা দিয়েছে, আল্লাহ ওনার দানকেও কবুল করো, আমিন সুম্মা আমিন। আসেন আপনারা যারা দেননি, একটু একটু করে আসেন দাদা, আর একটু ঝটঝট করে দিয়ে দেন। আমার পরে লড়ুয়া বক্তা আছে, সুবহানাল্লাহ, দুটাই মুনাজির, মুফতি জুবাইর হোসেন সাহেব এবং মুফতি ফজলুর রহমান সাহেব মিসবাহি, উনিও আছেন। আর পীর সাহেব তো লাস্টে আসবে, হুজুর আব্দুল সালাম সাহেব রাজবি, চাচা মাশাআল্লাহ, কাবাসডাঙ্গা থেকে, এই দেখেন বহু দূরের থেকে এসে ইনি 200 টাকা নবীর ঘরের জন্য ইনি দিলেন। দূরের মানুষ, আমার এলাকার মানুষ, নারা লাগা, নারে তাকবীর, নারে রিসালাত। চাচাজি আমার 200 টাকার দাতা। কি নাম, নাম বলতে হবে না, আল্লাহ দেখছেন, কুদরতি চোখ দিয়ে 500 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করো, আমিন সুম্মা আমিন। ভাইরা রে, আমার দাদারা রে, যেগুলো আপনারা দান দিচ্ছেন না, পানিতে পড়ে যাচ্ছে না দাদা, খোদ আমার মুস্তাফার ঘর, খোদ আমার নবীর ঘর, যেটা আপনি দিচ্ছেন আপনার নামায় আমলে লেখা হয়ে যাচ্ছে, ফারিস্তারা গাটগাট করে লিখে দিচ্ছে, কেননা দুজনকে রাখা হয়েছে, 2টা ফারিস্তাকে, এই জন্য একটু ঝটঝট করে আসেন, আর আপনারা দানের হাতটা বাড়ান। জানি না, আর একজন ব্যক্তিকে চেয়েছিলাম 5000 টাকা,
হ্যাঁ, কি নাম? নাম বলতে হয় না। 500 টাকা দিয়েছে। কি নাম? বেনামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ পাক ইনাদের দানকে কবুল করুক, আমিন সুম্মা আমিন। দাদারা, আমার ভাইরা, মা বোনেরা, দেন, ঝটঝট করে দেন। সুবহানাল্লাহ। মদিনা মদিনা আসে কম। কি নাম? আশরাফ শেখ 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। ইসমাইলের মা মারা গেছে। ইসমাইলের মা মারা গেছে। ইসমাইল ইসমাইল মারা তো ছিল ধরুন 2000 টাকা দিয়েছে। ইসমাইল মারা গেছে। ওর মা 1000 টাকা দিয়েছে, ছেলের জন্য দোয়া আবদার করেছে। আল্লাহ ইসমাইলের কবরকে নূরে রওশন করো, আমিন সুম্মা আমিন। কেডা এটা? মাশাআল্লাহ। রহমান মোল্লার ছেলেরা, রহমান মোল্লার বাপ মানে রহমান মোল্লার ছেলেরা, তার মায়ের বাপের মিশান্তে ভাই, ওনার মা বাবার নামে নাকি? বড় ভাই, বড় ভাই বাপ মা মারা গেছে, বাপ মা মারা গেছে। বড় ভাই মারা গেছে। কটা দিয়েছে? 3টে ফ্যান। 3টা ফ্যান, একবারে নগদ। সুবহানাল্লাহ। আপনারা দেখছেন এখানে, জি, একবারে লাইন লাগিয়ে দিয়েছে 3টা ফ্যান। রহমান না? নারে তাকবীর, নারে রিসালাত। রহমান সাহেব 3 ফ্যানের দাতা জোরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মাদ্রাসার তোলাবা আসাতিজায়ে কেরাম, ইনারা হাওয়া খাবে, সাদকায়ে জারিয়া কবরে যাবে। কি নাম দাদা? নাম বলতে হবে না। 100 টাকা দিয়েছে দাদা আমার। কি নাম? আইনুল সাহেব 300 টাকা দিয়েছে। আল্লাহ আইনুলের দাল কবুল করো। কত দানি লোক আছে এখানে, দেখেন 300 টাকা। আর এক ভাই দিয়েছে। মমতাজ বিবি তার নাতনি মারা গেছে, আরসিনা নামে 1000 টাকা। মমতাজ বিবি তার নাতনি আরসিনার নামে 1000 টাকা। মাশাআল্লাহ। আর আর মমতাজ দিয়েছে 300 টাকা। মমতাজ দিয়েছে 300 টাকা। আল্লাহ এদের দান তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। ইব্রাহিম দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। ইব্রাহিম 500 টাকা নবীর ঘরের জন্য দিয়েছে, মাদ্রাসার জন্য দিয়েছে। আল্লাহ কবুল করে তার রুজিতে বরকত দাও, খেতে খালিয়ে নে বরকত দাও। আল্লাহ এলাকায় কারখানা নাই, বড় জায়গা নাই, আল্লাহ গো খাটুনি করে পয়সাগুলো দিচ্ছে তোমার হাবিবের ঘরের জন্য। আল্লাহ প্রত্যেকের বাড়িতে রুজিতে বরকত দিও। আপনারা বলেন আল্লাহু আমিন। ভাই, ও ভাই, আসেন কমসে কম 2000 1000 করে আপনারা মাদ্রাসায় যেরকম ভাবে দিচ্ছেন, একটা ঝলক আপনি দিয়ে দেন। আর দেন আর একটা ভাই, কি নাম? নাম বলতে হবে না। 500 টাকা ভাই আবার দিয়ে গেলেন। আল্লাহ তুমি ভাইয়ের দান কবুল করো, আমিন সুম্মা আমিন। আসেন দাদা, দেরি করেন না। জালালুদ্দিন সিউদ, ওই ভাইটা নিয়ে নি নাকি? খুব ধীরে ধীরে হাঁটছে, তারপরে পড়ছে। কি নাম? নাম বলতে হবে না। এখানে আছে 1000 টাকা। কত আছে দেখেন তো দাদা? কি নাম? নাম বলতে হবে না। 1000 টাকা ভাইজান আমার দিয়েছে। 900 টাকা ওই ভাই দিয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত। একজন 900 টাকা, একজন 1000 টাকা দাতা, জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এই হলো দান দেওয়া। জানে আমি একটু দাঁড়াতে না পাই, একটু একটু করে দিতে থাকেন, সবাই মিলে উঠতে থাকেন। সুবহানাল্লাহ। এই যে 2000 1000 করে যা পারবেন আপনি তাই দেন। আপনি মনে ভাবছেন যে আমার জমিতে ধান আছে, 1 মণ ধান দেব, আপনি লিখাতে পারেন, উঠবে তখন দিবেন। বা উঠেছে তো কইতা হাতে আমাকে দেখান। সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হলো। লাখের ফুলটা কোথায়? হাসিবুর মেম্বার যে 10,000 দিল, হ্যাঁ, আবার তার শাশুড়ি অসুস্থ, আচ্ছা। 2000 দিল। হাসিবুর মেম্বার দোয়া করে দেন। যে 10,000 দিল, এখানে আবার 2000। শাশুড়ি অসুস্থ, আর শাশুড়ির জন্য 2000 টাকা। মানে অসুস্থ আছে শাশুড়ি। আল্লাহ গো, তার শাশুড়িকে তুমি দোয়া করে দেন। সে হাতে কামিল আজিলাতা করো। হাসিবুর আবার শাশুড়ির নামে 2000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আর তানজিনা বিবি, গ্রাম তাজপুর, একটি সোনার নাকখড়ি দিয়েছে। সুবহানাল্লাহ। আর নাকের ফুল দিয়ে দিয়েছে। একবার জোরে মারহাবা বলবেন না? জোরে মারহাবা বলবেন না? সুবহানাল্লাহ। আমার বড় কর্মে ভানুজান 1000 টাকা। ইনার বড় কর্মে ভানুজান 1000 টাকা। আর আমার শালাজবো শ্বশুরের নামে ননদের মারা গেছে, তার নামে এই মৌলানা সাহেবের শালাজবো ননদের নামে নাকি? ননদের নামে শ্বশুরের নামে। শ্বশুরের নামে 1000 টাকা। মাশাআল্লাহ। আচ্ছা, এটা
টাকা আমার আর এক সালার ইনারি সালাল আর 100 টাকা দিয়েছে সুবহানাল্লাহ। সবাই মিলে হাত তুলে দোয়া করেন আল্লাহুম্মা আমিন। ইলাহি হাদিস সামাদি মিন আনদিকা বালাদি আরজিল ফারজি ওয়া হাক্কা মুহাম্মদ আলিন আরবি মাওলা গো, ইয়া আল্লাহ নাকের করে দিল, হাজার হাজার টাকা দিল, হাসিবুর ভাই 2000, এর আগে দিয়েছে 10,000, ইয়া আল্লাহ ভিতর থেকে 500 200 100 আল্লাহ 1000 2000 করে তারা দিচ্ছে। ইয়া আল্লাহ সকলের দানগুলো কবুল করে দিয়ে নিজের নিজের মনস্কামনা পূরণ করে দিও। যার যার নামে দিয়েছে আল্লাহ তাদের রূহতে সবাব পৌঁছে দাও। হাসিবুর ভাই শাশুড়িকে সেহাতে কামিলা আজিলা তা করো, ইয়া আল্লাহ সুস্থতা দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই দাদা, আচ্ছা আপনাদের ভিতরে এক মন একজন ধান দেন তো, এক মন পারবেন না? কোন বয়স্ক কি নাম? রোস্তম সাহেব, ইনি বলছে 1 মন ধান আমি দিলাম। জান মাশাআল্লাহ। আপনার নাম কি? আরেকজন কে দেব বললো? সুবহানাল্লাহ। রেজাউল সাহেব বলছে আমি 2 মন দেব। রোস্তম সাহেব 1 মন দিলেন, বলছে 2 মন দেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রোস্তম সাহেব 1 মন আর রেজাউল সাহেব 2 মন ধানের দাতা। জিন্দাবাদ। নাম বলতে হবে না, এখানে বেনামিতে 1000 নগদ আর দিয়ে চলে গেল। আল্লাহ তুমি বেনামির এই দানকে কবুল করো, রুজিতে বরকত দিও, খেতে খালে বরকত দিও। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, নবীর একজন সাহাবী হাজিরাতে লালে হবসে, নবীকে ভালোবাসিয়া নবীর কাছে আস্তানা, আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু একটু দানের হাত বাড়ান। আল্লাহ আপনাকে ভালোবাসবে, আল্লাহর নবী আপনাদের ভালোবাসবে। সুবহানাল্লাহ। জানি না কে কোথা থেকে এসেছে, আল্লাহ গো যারা দান করতেছে তাদের বাড়িতে তুমি রহমত নামিয়ে দাও। জোরে বলেন একবার আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আসেন বাবা আমার ভাইরা, তাহলে 2 জনকে, একজন 1 মন দিল আর একজন 2 মন দিল, তা আর একজন দেন না? দেখো এই হলো দমে দম। হ্যাঁ, 1 কুইন্টাল আজাদ শেখ। নারা লাগা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজাদ ভাই 1 কুইন্টাল ধানের দাতা। সুবহানাল্লাহ। একে ঢাকার মতো লোক নেই এখানে, মানে 1 কুইন্টাল দিয়েছে। কৈফতের বেটার বউ কৈফতের নামে, কৈফতের ছেলের বউ কৈফতের নামে 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি দান কবুল করো। কি নাম? মাশাআল্লাহ। নাম বললে না বিনা নয়, ইনি 500 টাকা দিয়ে গেলেন। মাওলা তুমি কবুল করো। আমি সুবহানাল্লাহ। এটাকে আসিফুল মেম্বার তার মায়ের নামে 2000 আবার দিল। সুবহানাল্লাহ। একবার 10,000, একবার 2000, এবার মায়ের নামে দিয়েছে আবার 2000। হাসিবুর ভাই বড় দিলদার মানুষ গো। হ্যাঁ, 10,000 2000 শাশুড়ি, আবার মাকে না বাকি থাকবে, মার নামে আবার 2000। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাসিবুর ভাই আবার মায়ের নামে 2000 টাকা দাতা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ। কি নাম? রেজিয়া বিবি 250 টাকা দিয়েছে বেনামে। ও 250 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে দিলে। বাপজি উঠেছে। কি নাম আপনার? শামসুল। সুবহানাল্লাহ। 200 টাকা দিয়েছে শামসুল চাচা। আল্লাহ কবুল করো। আমিন সুম্মা আমিন। কি নাম? সারফারাজ খান। ওর দাদির নামে 200 টাকা দিয়েছে। দেখেন দাদি চলে গেছে। আল্লাহ ওর দাদির কবরকে যেন শান্তি জায়গায় দিন। এই মাদ্রাসারই ছাত্র। আল্লাহ তুমি কবুল করো। আমিন সুম্মা আমিন। নবীর প্রেমে পাগল হলো হাজিরাতে বা এসে কুরনি, নবীর প্রেম বুকেতে নিয়ে পাইল জোবাখানা, আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা।
দাদা ভালো লাগছে, কেননা আপনারা এইভাবে টুকটুক টুকটুক করে দেন, মাদ্রাসা একটু লিয়ে নি দাদা, তারপরে ইনশাল্লাহ বলবো। আর একটা ভাই হাজির হয়ে গেল, নাম বলেনি, বিনা নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ ভাইয়ের দান তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। ভাইরা রে, আমার দাদারা রে, একটা ভাই মানে ওই 1 2 3 1 মণ 2 মণ আর 1 কুইন্টাল। আর একজন ভাই দিতে পারবেন, তাহলে জোড়া পচে যেত, 1 কুইন্টাল হয়ে যেত 4টে ধান। আপনি যা পারতেন তাই দিতেন, পারবে একজন? নাই ধান আপনি 1 মণ 1.5 মণ 2 মণ যা পারবেন, হবে না? একজন ব্যক্তি উঠেন তো, যে ধান উঠলে। কে নাম? আব্দুল আজিজ। সুবহানাল্লাহ। আব্দুল আজিজ সে 1 কুইন্টাল ধান দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল আজিজ সব 1 কুইন্টাল ধানের দাতা, জোরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাক, তাহলে 4টা হয়ে গেল নাকি ধান, 1 কুইন্টাল করে দুজন, আর 2 মণ আর 1 মণ। আর একটা দেন না, তাহলে 5টা হয়ে যেত। 5 যেত না, আমরা মাননেওয়ালা মানুষ। কে? শাফিকুল, শাফিকুল ভাই। সুবহানাল্লাহ। বুঝে এখন আমি দেব 5 যেত, বুঝিয়ে দিল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাফিকুল 1 মণ ধানের দাতা, জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আমরা তো খাজা সাহেবকে সবাই মানি নাকি গো? মানেন? হ্যাঁ। তো খাজা সাহেবের ওই যে 6 তারিখের অনুষ্ঠান, 6 রজবুল মুরাজ্জম, 6টি মাননেওয়ালা লোক। বাচ্চা ছেলে একটা আলম শেখ 500 দিয়েছে। আল্লাহ কবুল করো। মিঠুন শেখ দান করলো, তার মা গুলশানারা বিবি রেজাউল করিম। মিঠুন শেখ দান করলো, মা গুলশানারা বিবি, গুলশান বিবি, মা রেজাউল করিম, মা রেজাউল করিম, রেজাউল করিম। বাবা রেজাউল করিম, বাবা রেজাউল। তাই বলেন? মানে আপনি যেটা বলছেন আমি ঘুরে ওটা বলছি। আর দিদা হচ্ছে গোলাপজান বিবি। গোলাপজান বিবি দিদা। কত টাকা? 20,000 শোভা। এই ছেলেটা মুসাফা জগর 20,000 টাকা দিল গো মাদ্রাসায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত। কি নাম ওনার? মিঠুন। 20,000 টাকা দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। যার যার নামে দিয়েছে নামটা শুনলেন, ইনশাআল্লাহ এক্ষুনি দোয়া করব। 20,000 নগদ দিল নাকি? শহীদুল শেখ আব্বা ভাইয়ের নামে 5,000। সুবহানাল্লাহ। যাক, ওই যে 5,000 করে বারবার বলছিলাম না, তো তহিদ ও 5,000 দিয়ে দিল। জোরে লাগা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তহিদ সাহেব 5,000 টাকা দাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেন। কি নাম? বেনামে দিয়েছে। সুবহানাল্লাহ। 500 টাকা। কত দানি লোক আছে দেশে, আল্লাহ তুমি কবুল করো। আর বেনামে আবার 500 টাকা দিয়ে গেল। এটা কে দিল? রান্নার কাছে, হ্যাঁ, রান্নার ওয়াহিদ দিয়েছে 200 টাকা। রান্নার কাছে লাইটে সমস্যা হয়েছে, লাইটম্যান আপনি দেখা করুন। রান্না যেখানে খাওয়া দাওয়া হচ্ছে, লাইটের সমস্যা হয়েছে, লাইটম্যান খুব তাড়াতাড়ি দেখা করো। একটু তাড়াতাড়ি যাও ভাই, এখানে রান্নাঘরে যদি এদিক ওদিক আন্ধারে যদি ডালে মাথা ভরি যেত সব যাবে। তাড়াতাড়ি যাও। এটাকে সাইরুল শেখ 4,000 টাকা নগদ, 5,000 ওয়াদা। আরে 9,000 টাকা নাকি? তাজপুরে বাড়ি, সাইরুল, দাঁতপুরে সাইদুল, তাজপুরে সাইরুল শেখ। তাজপুরের সাইরুল শেখ 9,000 টাকার দাতা, মানে 4,000 নগদ আর 5,000 বাকি ওয়াদা। ওয়াদা করেছে। ভাই আমার দিয়ে দেবে। মেয়েদের বলে তো সামনে রাখা অনেক জায়গা। মাশাআল্লাহ। মা আপনারা একটু জান না, মায়েদেরকে বারবার বলছি, ও মা বোনেরা, ও মা বোনেরা, সামনে আগাও, সামনে একটু আগে যাও। মা কতবার বলবো, আর ওদিকে আঁড়ছে না মেয়ে ছিল, ওটি একবার টাপাটুপি হয়ে গেছে। হ্যাঁ, একটু আগে যাও মা। জননী। সুবহানাল্লাহ। টাকাটা ধরেন। এটাকে সুবহানাল্লাহ। কি নাম বাবা? মিনা খাতুন 200 টাকা দিয়েছে। ছোট্ট মেয়েটা আমার, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো। প্রচার করে নিয়ে এখানে দুই করে। মায়েদের দিকে সুবহানাল্লাহ মেলা ধরে আছে, আমি ইনশাআল্লাহ প্রচার করব। দেখেন মায়েদের দিক থেকে আমার খাসেদা নাকি গো, খোশেদা বিবি আর লাল্লঘরে ওয়াদা করেছে 1,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খোশেদা 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আর এটা কি জি লেখা আছে বোঝা যাচ্ছে না, 100 টাকা জোড়া দিয়েছে। দেখেন ছোট করে কি লেখা আছে, দোস্ত বুজুর্গ মান, রুল দিয়ে লিখেছে বোধহয়। আর একটা বেনা নামে দিয়েছে। দেখেন তো, এটাও দেখেন, পড়তে পারবেন না, কিছু নাই লেখা। আর একটা দিয়েছে মুনজিরা, মুনজিরা খাতুন, ভাই মারা গেছে আর তার নামে
550 টাকা, মানে 550 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। মেয়েদের জন্য সুবহানাল্লাহ, এক্ষুনি মায়েদের জন্য দোয়া করব। সাদির ছেলে, সাদির শেখ 2000 টাকা। ওরে বাপ রে, তাজপুরেরই, পিতা হলো রাজমিস্ত্রি নাকি না রাজা মিয়া, রাজা মিয়া। নারে তাকবীর, নারে রিসালাত। সাদির শেখ 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আমিন সুম্মা আমিন। এটা কিছু আছে কি লেখা দেখেন দাদা, কে দিল? নাম কি? নাম লিখতে হবে না। 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। যে আশা দিয়ে যে নিয়াতে করে গেল দার, আমন বাঞ্ছা পুরো করো তুমি রহমান। আর এটাকে কি গো, কোরআন শরীফ মানে দরুন নগদ 500 টাকা দিয়েছে একটা বিনা নামে। তারপর আর একটা বিনা নামে দিয়েছে 500, আর একটা বিনা নামে 500, আর একটা বিনা নামে 1000, আর একটা বিনা নামে 500 টাকা, আর একটা মা দিয়েছে সুবহানাল্লাহ 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আল্লাহ।